হ্যালো মাই ডিভাইন সোল ফ্যামিলি, কেকা ডিভাইন সোল 5555 সবাইকে স্বাগতম। চলো, প্রচণ্ড শীত পড়েছে শহরে, সবাই এই শীতের জন্য কাবু হয়ে পড়ছে। তো আমরা দেরি না করে দেখে নিই আজকের রিডিংটা। আজকের রিডিং হতে চলেছে 2026 তোমাদের জীবনে কি কি নিয়ে এলো। চলো রিডিংয়ে যাই। আমি এখানে দুটো ডেক রেখেছি। এই দুটো ডেকের মধ্যে তোমরা পছন্দ করে নাও কে কোনটা পছন্দ করছো, কার কোনটা ভালো লাগছে। যদি ডিসাইড না করতে পারো তাহলে নিজেদের চোখ বন্ধ করো, 3বার লম্বা নিঃশ্বাস নাও, দেন দেখার চেষ্টা করো থার্ড আইটে ফোকাস করে কোন কার্ডটা তোমাদের চোখে ভেসে উঠছে। যেটা তোমাদের সামনে ভেসে উঠবে, যেই কার্ডটা তোমরা দেখতে পাবে সেটাকেই ডিসাইড করে নাও। প্রথম গ্রুপ, যারা এই ডেকটা পছন্দ করেছো, এখন আমি কার্ড সফল করা শুরু করব। সবাই তোমরা নিজের নামটা মনে মনে বলতে থাকো, চোখ বন্ধ করে লম্বা শ্বাস নাও আর নিজের নামটা বলতে থাকো। নিজের ভগবানকে, নিজে যেই ঠাকুরকে বিশ্বাস করো, যাকে মানো, তাকে অবশ্যই আগে সাক্ষী করে নিও। 3বার বলো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মাই সোল ফ্যামিলি। দুটো গ্রুপের রিডিং আজকে একসাথে করছি, তাই আজকের রিডিংটা একটু বড় হয়ে যাবে। পুরো রিডিংটা দেখো, কথা দিচ্ছি ভালো লাগবে, অবশ্যই রেজোনেট করবে তোমাদের সাথে যদি তোমরা নিজেদের সাথে মেলাতে পারো। তবে ভিডিওটি শুরু করার আগে আমি কার্ড সফল করব। কার্ড সফল করার সময় তোমরা প্রত্যেকে নিজের ঈশ্বরকে সাক্ষী রেখে নিজের নামটা মনে মনে বলতে থেকো যতক্ষণ আমি কার্ড সফল করব। চলো শুরু করি কার্ড সফল। আমি এখন কার্ড সফল করছি, তোমরা কার্ড নিজের নাম বলতে থাকো, মনে মনে বলতে থাকো আর লম্বা নিঃশ্বাস নাও। লম্বা নিঃশ্বাস নেবে, খুব ধীরে ধীরে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়বে, বলতে থাকো প্রথম কার্ড চলে এসছে, কি এসছে দেখে নাও। তোমাদের সামনেই আমি কার্ড সফল করছি, দেখি কি কি কার্ড আসে, ইউনিভার্স আমাদের কি কি কার্ড দেয়। অনেকগুলো কার্ড পড়ে গিয়েছে, যেগুলো পড়ে গিয়েছে সেগুলো তো নেব না। ইউনিভার্স আমাদের কি গাইডনেস দেয়। হুইল অফ ফরচুন, দারুণ কার্ড এসেছে। থ্যাংক ইউ ইউনিভার্স। চলো দেখে নিই আমাদের 5টা কার্ড কি কি এসছে। এই হলো আমাদের 5টা কার্ড। এই কার্ডটা বলে দিচ্ছে যে তোমরা 2025 আগে প্রায় বছর 3 তোমরা কতটা দুঃখ, যন্ত্রণা, বেদনা, কষ্ট পেয়েছো, আর অনেকটা মানে কি বলবো, সেই কঠোর একটা পরিস্থিতির মধ্যে দিন কাটিয়েছো প্রায় বছর 3। আর এই কার্ডটা তো এই কার্ডটার একেবারে সমান সমান উপাধি যাকে বলে। এত কষ্ট ভাবা যায়। দেখতে পাচ্ছ মানুষটা কিভাবে শুয়ে আছে আর সবাই মিলে কিভাবে মানুষটাকে আঘাত করেছে।
ঠিক এই রকমভাবেই যন্ত্রণা তোমরা সহ্য করেছো, তবে আর নয়, এই যে এতদিন ধরে এইভাবে অপেক্ষা করেছো তোমরা, এই যে আঘাত পেয়েছো, মানুষে প্রতারণা করেছে, ব্যথা দিয়েছে, তারপরে এই সময় তোমরা আজ এসে পৌঁছাতে চলেছো। এতদিন তোমরা অপেক্ষায় ছিলে যে আমার সুদিন আসবে কবে। সুদিন তো অবশ্যই আসবে। যারা নিঃস্বার্থভাবে আর সৎভাবে থাকে তাদের জন্য ভগবান সব সময় আশীর্বাদ রাখে। এই যে দেখছো, এই যে লাঠিটা ধরে আছে, আর এখানে এই যে গাছের ছোট ছোট পাতা দেখা যাচ্ছে, এটাই বলে দিচ্ছে, এই কার্ডটা আমাকে বলে দিচ্ছে যে তোমরা আগে থেকেই কিছু সুন্দর কাজ, কিছু ভালো কাজ করে রেখেছো। হতে পারে সেটা পূর্বজন্মের, হতে পারে সেটা এ জন্মের, যে জন্মেরই হোক, এই কার্ডটা বলে দিচ্ছে তোমরা বহুদিন ধরে যেটার জন্য অপেক্ষা করছো সেই সেলিব্রেশন, সেই সময় চলে এসেছে। তোমাদেরও জীবনে শুভ দিন আসবে এবছর। এবছরের তোমাদের জন্য শুভ হবে 9 নম্বর। এই পাইলটা যাদের, তাদের 9 নম্বরটা এবছর শুভ হবে। আর তোমরা অবশ্যই খেয়াল রাখবে যেন অরেঞ্জ আর হলুদ বেশি পোশাক পরতে পারো। যত অরেঞ্জ আর হলুদ পরবে, আর লাল কালো ব্ল্যাক, মানে লাল কালো আর ব্লু অ্যাভয়েড করবে। বললি একেবারেই এবছরের জন্য বাদ দাও না, এত বছর তো পড়েছো, তা কি হয়েছে? সেলিব্রেশন আসছে, তোমাদের দুঃখের দিন একেবারে কেটে যাচ্ছে। দুঃখের দিন কেটে যাওয়ার পর সেলিব্রেশন তো আসবেই। যারা এবছর সুন্দর করে শুরু করতে চাও তারা সুন্দর করে শুরু করতে পারবে। যারা পরিবারের থেকে দূরে আছো তারা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবে, পরিবারের কাছে আসতে পারবে। যাদের পরিবার তোমাদের থেকে দূরে সরে গিয়েছে তারা তোমার কাছে ফিরে আসবে। মিলিয়ে নিও, আগামী সেপ্টেম্বর মাসের 9 তারিখের পর থেকে তোমাদের সম্পর্ক আবার মধুর হবে। তো আমাদের আরেকটা কার্ড কি বলছে? আরেকটা কার্ড হচ্ছে দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড মানে কি? পৃথিবী, বিশ্ব। বিশ্ব যখন তোমার সাথে অন্যকে তোমার ক্ষতি করবে, এই বিশ্ব, মহাবিশ্ব বলছে তোমাকে মহাবিশ্ব ঘিরে রেখেছে। তুমি ভগবানের আশীর্বাদের মধ্যে আছো, তুমি ভগবানের দুহাতে, তোমাকে ভগবান আগলে রেখেছেন। দ্য ওয়ার্ল্ড মানেই পরমেশ্বর, পরমেশ্বর স্বয়ং তোমাকে আগলে রেখেছে। আর এই যে তোমাকে আগলে রেখেছে, তার জন্যই এই বছর তোমার জন্য অত্যন্ত শুভ। তবে এটুকু বলবো, যেই ভগবানকেই মানো না কেন, সেই ভগবানকে সময় আসার পর ভুলে যেও না। কারণ ভগবান কিন্তু দুঃখ দিয়েও পরীক্ষা নেয়, তেমন সুখ দিয়েও পরীক্ষা নেয়। তাই বলবো, দুঃখ চলে যাওয়ার পর যখন ভালো সময় আসে তখন তাকে ভুলে যেও না। তাই ভগবানকে সবসময় মনে রেখো, ভগবানকে সাক্ষী রেখে সব কিছু করো। তোমাদের উপরে ভগবানের আশীর্বাদ আছে, তোমাদের উপরে অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে। এবার আসি 2 নম্বর কার্ড। যারা এই কার্ডটি পছন্দ করেছিলে, এই কার্ডটি পছন্দ যারা করেছো, এবার রিডিং শুরু হবে তাদের। আর তারা কি করবে? তারা নিজের নামটা মনে মনে বলবে আর চোখ বন্ধ করে নিজেকে দেখার চেষ্টা করবে। আর অবশ্যই যেই ভগবানকে মানো সেই ভগবানকে সাক্ষী রেখে। চলো রিডিংটা শুরু করি। কার্ড সফল করা শুরু করব। তোমরা যতক্ষণ সফল করছি ততক্ষণ তোমরা নিঃশ্বাস নিতে থাকো। লম্বা নিঃশ্বাস নাও, মুখ থেকে আস্তে আস্তে নিঃশ্বাস ছেড়ে দাও। লম্বা নিঃশ্বাস নাও, মুখ থেকে আস্তে আস্তে নিঃশ্বাস ছেড়ে দাও। ওম
প্রথম কার্ড চলে এসছে। দুটো কার্ড এসে গেছে। আমরা 5টা কার্ড নেব। 5টা কার্ডের মধ্যে আমরা 3টে কার্ড পেয়ে গিয়েছি। দুটো কার্ড চলে এসছে। দুটো কার্ড আমরা একসাথে নেব না। এই একটা কার্ড চলে এসছে। নিজেদের নামটা মনে মনে বলতে থাকবে আর নিজেদের মুখটা দেখার চেষ্টা করবে চোখ বন্ধ করে, অবশ্যই। আবারও দুটো কার্ড এসছে। দুটো কার্ড তো নেব না আমি, আমাদের আর একটাই কার্ড লাগবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। কার্ড তো প্রচন্ড উছলকুদ করছে, তোগুলো কার্ড তো নেওয়া যাবে না, একসঙ্গে সব কার্ড লাফিয়ে লাফিয়ে পড়ছে, বুঝতেই পারছি। প্রচন্ড হাই ভাইব্রেশন। যাই হোক, একটা কার্ড চলে এসছে। আমাদের 5টা কার্ড চলে এসছে। আমরা রিডিং শুরু করব। আরো দুটো কার্ড এসছে। তো আমরা 4টে কার্ড পেয়ে গেছি, আর একটা কার্ড নেব। 5টা কার্ড নিয়ে আজকে রিডিং করব। প্রত্যেকটা গ্রুপে 5টা করে কার্ড নিয়ে রিডিং করব। চলে এসছে কার্ড। তোমরা অনেকেই অ্যাঞ্জেল নাম্বার দেখো, অনেকেই অ্যাঞ্জেল নাম্বার কি সেটা তোমরা জানো না। অনেকে মিরারিং নাম্বার দেখো। মিরারিং নাম্বার হচ্ছে একই নাম্বার ডবল ডবল, যেমন হচ্ছে 12 যেমন হচ্ছে 1010, যেমন হচ্ছে 3434, এরকম ডবল ডবল নাম্বার ভিন্ন ভিন্নভাবে বারবার দেখো। তো ওটা হচ্ছে মিরারিং এনার্জি। আর একই নাম্বার বারবার দেখা মানে হচ্ছে যেমন 1111, 5555, 6666, 8888, এগুলো হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার। এইগুলো দেখা মানেই অ্যাঞ্জেলরা আমাদের কখনো কখনো কিছু না কিছু সংকেত দেয় যে তারা আমাদের সাথে আছেন, তারা আমাদেরকে রক্ষা করছেন, তারা আমাদেরকে কিছু ইঙ্গিত দিচ্ছে। আর এই ইঙ্গিতগুলো বুঝতে না পেরে আমরা জীবনে অনেক কিছুই ভুল করে বসি। তো যাই হোক, একটাই বলবো, এই কার্ডগুলোর মধ্যে এই কার্ড দুটো এত সুন্দর এসছে, তোমরা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত। তোমাদেরকে এত দিনের কষ্টের ফল ভগবান এবছর দেবে। আমার রিডিং এই পর্যন্তই।
আজকের রিডিংটা এই পর্যন্তই। রিডিংটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পেতেই পারি। কি পেতে পারি তো? যদি আমি একটা লাইক কমেন্ট শেয়ার পাই তাহলে আমি তো আবারও আগ্রহ পাবো তোমাদের জন্য আরেকটা রিডিং করতে, তাই না? তাই ঝটপট রিডিংটা দেখে লাইক কমেন্ট করে ফেলো। আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই ভগবানের নামটা লিখে যেও। যেমন আমি খুবই খুবই মানি বাবা মহাদেবকে। বাবা মহাদেব সবার মঙ্গল করুন। ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করো, যারা দেখছো আর যারা দেখছে না তাদের কাছে পাঠিয়ে দিও, যাতে সবার উপকার হতে পারে। যতটা দেখবে ততটাই মনে করবে তোমাদের থেকে হিলিং হবে, তত তাড়াতাড়ি খারাপ জিনিসগুলো, নেগেটিভ জিনিসগুলো দূরে যাবে। তাই আজকের মতো টাটা।